দ্বিতীয়ত আজকে সাগর ভাই যে জিনিসটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গিফট। বাজারের মাঝখানে পাথোদার হোটেল। ভালোই লেগেছে, ওরা এখানে এগিয়ে যাও। নতুন একটা করেছে, এটা সবাই ভালোই বলছে, ভালো বলছে। আমার যারা রিলেটিভ ছিল তারা তো সবাই মানে শেয়ার করা শুরু করে দিয়েছে। তো আমি চলে এসেছি কালীনারায়ণপুর স্টেশনে। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এই দিনটিকে লিপিয়ার বলা হয়। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর এই দিনটা আসে। তো আজকে আমি স্টেশনে যারা থাকে দুবেলা ঠিক মতন খেতে পায় না, তাদের জন্য কিছু করতে চাই। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই ভিডিওটা যদি শেয়ার না হয় তাহলে আর কিছু বলার নেই। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, তোমরা পার্থদার নাম তো শুনেছো আমার গানটাতে, পার্থদার হোটেল। তো তোমরা তো দেখোনি কেউ, এটা হলো পার্থদা। এনার সাথে আমার অনেকদিন ধরে পরিচয়। তো পার্থদার কাছে আমি জিজ্ঞেস করে নেবো যে আমি গানটা বানিয়েছি, তার কি বক্তব্য। ভাই সেটা তো আমার ভাষা নেই, কিন্তু আমি একটা বলতে চাই সর্বপ্রথম, সেটা হচ্ছে সবার প্রথম তো তোদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর দ্বিতীয়ত আজকে সাগর ভাই যে জিনিসটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গিফট। আরে না 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 সাগর ভাই, তুমি আমাকে যেটা দিয়েছো এটাকে সর্বশ্রেষ্ঠ গিফট বলা যায়। তা আমি বলবো ইচ্ছার জন্য তোমাকে একদম মাউন্ট এভারেস্টের মতো একদম শীর্ষে নিয়ে যায়। এর জন্য আমি অশেষ ধন্যবাদ। তো মানে আমার জন্য হয়তো কম হয়ে যাচ্ছে, জানাচ্ছ না, এটা তো আমার কর্তব্য না যে আমি যেখানে থাকি সেই জায়গাগুলো একটু। ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে চাই, আমার এই সাগর ভাইকে শুধু আমি একা আজকে থেকে অভিনব নাম দিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত, কারণ সাগর ভাই যেটা করেছে এটা শুধু আমার জন্য না, বাকি সবার জন্য। আমাদের কালীনারায়ণপুরটাকে এত উৎসর্গ করেছে, সে আর বলবো না সবার কাছে। তা আমি চাই সাগর ভাই যেন আগামী দিন আমাদের কালীনারায়ণপুরকে আরো পপুলারিটি দিতে পারে। পার্থদার সাথে অনেকদিন ধরে পরিচয়, পুরো বন্ধুর মতন। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কথা বলে উনি, আর ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পাই, জানতে পাই। আমি বুঝতে পারিনি, আমি তো জানি না যে ও আমাদের এই ব্যাপারটা নিয়ে এত কিছু করবে। তারপরে যখন ভিডিওটা দেখি আমি নিজের থেকেই তখন ভাবতে পারছি যে আমার এই ভাই এতটা আমার জন্য এত কিছু করবে। তো অনেক জায়গা থেকে লোকজন এসছে যে দাদা হ্যাঁ আপনি কি সেই পার্থদা? আমি বলি হ্যাঁ। বলছে আপনার গান শুনে এসেছি। আমি যাক খুব ভালো। তারপরে ওরা এসে খেয়েও গেছে। হ্যাঁ, ওরা এসে খেয়েও গেছে, যাক ওদের ভালোও লেগেছে। আজকে আমরা ওই স্টেশনে যে গরিবরা কিছু থাকে, ঠিক আছে, তাদের জন্য কিছু ব্যবস্থা হয়েছে। তো তুমি 100 টাকার মধ্যে যে ক টাকা পারবে আমাকে দেবে। কেন আমি দেখো, আমি সোজাসুজি সবার কাছে বলছি যে আমার এত টাকা লাগবে, কেন আমি যেটুকুনি পারছি আমি দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি এদিক ওদিক থেকে সাহায্য নিয়ে দিচ্ছি। তো গণকাকু আমাকে লাড্ডুর প্যাকেট দিচ্ছে 2টো বড় বড়। তো তোমরা ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে। তো এখন হলো দাদার কাছ থেকে নেবো। ভাই ঈশ্বর করুক তোমরাও ভালো থাকো, আর আমাকে যেন আরো সামর্থ্য দেয় যাতে আমি তোমাদেরকে আরো বড় কিছু সাহায্য করতে পারি। আর বন্ধুরা, কালীনারায়ণপুরে আসলে তোমরা অবশ্যই পার্থদার হোটেলে কিন্তু আসবে। তো বন্ধুরা, তোমরা যে গানের মধ্যে দেখেছিলে গণকাকুর দোকানটা আমি তুলে ধরেছিলাম, তো আমাদের সাথে আছে গণকাকু। তো তিনার কাছে শুনতে চাই যে গানের মধ্যে যে আমি ওনার দোকানটা নিয়েছিলাম, তার খারাপ লেগেছে না ভালো লেগেছে? ভালোই লেগেছে, ওরা এখানে এগিয়ে যাও। আর এমনি কেউ কিছু বলেছে যে খারাপ ভালো মন্দ? কিছু তো বলেই এটা। তবে একটা জিনিস হচ্ছে ওই নাম ধরে বলা হয়তো সেটাই আর কি অনেকে টোল করে। ও আচ্ছা আচ্ছা, ওনাকে আমি কাকু বলে মানে গণকাকু বলেই জানি, তো সেই নামটাই আমি ধরেছিলাম। আর আজকে আমরা একটা ভালো জিনিস করতে যাচ্ছি, তো সেটার জন্য সবাই সাপোর্ট করো, ঠিক আছে। ভিডিওটাকে শেয়ার করো ভালো করে। তো বন্ধুরা, তোমরা যখন এই কালীনারায়ণপুরে ঘুরতে আসবে, তো একবার হলো গণকাকুর দোকানে এসে দেখা করে যাবে। কিছু কেনার হলে এখান থেকে কিনে যাবে, ঠিক আছে। তো কাকু, আমরা আজকে স্টেশনে যারা থাকে কিছু কিছু গরিব লোকের, এর আগেও করেছিলাম আমি যখন ইউটিউবের ফার্স্ট টাইম পেয়েছিলাম। তো আজকে আমি আমার তরফ থেকে যেটুকুনি পাচ্ছি সামর্থ্য হয়ে দিচ্ছি। তুমি 100 টাকার মধ্যে তুমি যেটুকুনি পারবে কিছু দেবে আমাদের। হ্যাঁ নিশ্চয় দেবো, ঠিক আছে। এদের জন্য করা ভালো, তো ভালো উদ্যোগ। তাহলে এইভাবে করে এগিয়ে যাবো। হ্যাঁ, তাও ভালো। খাবার যেহেতু ওদের দেওয়া হবে। চলো কাকু, এখন আমাদের লাড্ডু দিয়েছে, তো এইটা আমরা বিতরণ করবো। তোমরা যে আমার ওই ভিডিওগুলো শেয়ার করো, আর আমি দেখতে চাই যে এই ভিডিওটা কতটা শেয়ার হয়। বন্ধুরা, তোমরা গানের মধ্যে দেখেছো যে দেবু সুইটস বলে, তো এই যে দেবাশিস দা, ইনার একটা দাদা আছে, আর ইনি ছোট, তাই তো? ছোট ভাই
ওনার কিরকম লেগেছে আমার এই গানটা শুনে তার কাছ থেকে শুনবো। তোমরা যেটা করেছো ঠিক আছে, এটা আমাকে ম্যাক্সিমাম লোক বলছে যে তোমরা যে এটা করেছো আমাদের দোকানে একটু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার যা মানে সবাই যা আশা করছে বলছে যে হ্যাঁ তোমরা এটা নতুন এটা করেছো, এটা সবাই ভালোই বলছে, ভালো বলছো। তো তোমাদের এমনি খারাপ লাগে না? না, আমাদের খারাপ লাগে। তো আমরা এই যে স্টেশনে যে গরিব লোকরা থাকে তাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করেছি। তো আমি এই দাদার কাছ থেকে কিছু 100 টাকার মধ্যে উনি যেটুকুনি পারবে সাহায্য করবে। তো তুমি কত সাহায্য করবে? 100 টাকা দিচ্ছি। আচ্ছা, তো দাদা 100 টাকা দেবো। তো দেবাশিস দা আমাদের 100 টাকা দিল। আর সবাই কালিনারায়ণপুর যখনই আসবে মিষ্টি অবশ্যই খেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের কালিনারায়ণপুর গানে তোমরা গিফট হাউসের কথাটা শুনেছো যে গিফট 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 পেয়ে যাবে। এই দোকানটার নাম হলো আগমনী গিফট হাউস, আর ইনি হলো এই দোকানের ওনার সৈকত দা। তো আমি সৈকত দার কাছে কিছু জিজ্ঞেস করে নেবো যে এই গানটা শুনে তোমার কিরকম লেগেছে? গানটা শুনে প্রথমত খুবই ভালো লেগেছে, আর আমার যারা রিলেটিভ ছিল তারা তো সবাই মানে শেয়ার করা শুরু করে দিয়েছে। এই যে এরকম একটা নতুন ভিডিও বেরিয়েছে, তাদের কিরকম রেসপন্স ছিল যখন তোমার দোকানটা নেওয়া হয়েছিল? তাদের তো খুব ভালো রেসপন্স ছিল। আচ্ছা। এবার তাতে আমারও বিজনেসের কিছুটা তো প্রফিট হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সৈকতদার কাছে শুনে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, এমনি অন্য জায়গা থেকে কেউ এসেছিল যে দেখা করার জন্য বা কিছু? হ্যাঁ, অনেকেই বলে, রানাঘাটে যাই, পায়রাডাঙ্গা যাই, সবাই যারা পরিচিত যাদের কাছ থেকে মাল ঠাল নিই, ওরা বলে যে তোমার ভিডিওটা দেখলাম, ভালো লেগেছে। তুমি তো তখন ভিডিওর মধ্যে ছিলে না, এমনি লজ্জা পাই সৈকতদা, ঠিক আছে? তো যাই হোক, কোনো ব্যাপার না। আর সৈকতদার কাছে বলতে চাই যে আমরা আজকে হলো ওই যে স্টেশনে যারা থাকে গরিবরা, তাদের কিছু আমি সাহায্য করছি, আমি যেটুকুনি পাচ্ছি করছি। আর যেই যেই দোকানগুলো আমি নিয়েছিলাম তাদের কাছে যে বলছি যে আমি 100 টাকার মধ্যে যেটুকুনি পারবে সামর্থ্যের মধ্যে দিতে। তো ভালো, ঠিক আছে, আমি তোমাদের কাছে আর 200 টাকা দিচ্ছি। না, এটা তো দেখো যার যেটা প্রয়োজন তাকে সেটা কিনে দিতে হবে। আমি 100 টাকা বলেছি, তুমি 200 টাকা। না, 200-100 টাকা দিয়ে কি হেল্প হবে? ঠিক আছে, তো এইটা দেখো মানুষের মন, ঠিক আছে? যে আমি 100 টাকার মধ্যে বলেছি আর সৈকত দা দিল আমাকে 200 টাকা। এই ভিডিওটা আবার বলছি যে শেয়ার যদি না যায়, আমি জানি এই ভিডিওটা শেয়ার যাবে না, ঠিক আছে? কেন ভালো কাজে কোনোদিন দাম হয় না। তো বন্ধুরা, আমার কাছ থেকে আমি 600 টাকা দিয়েছিলাম, আর সবার কাছ থেকে টাকা তোলার পরে 400 টাকা উঠেছিল। সেই 1000 টাকা দিয়ে আমরা 30 জনের মতন খাবার জোগাড় করি। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जादू रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके आज। I feel love when I look into your eyes. I believe if you move out from my side. इन लम्हों का मुझे कब से इंतजार था। তো আমাদের কালিনারায়ণপুর স্টেশনে যারা যারা ছিল তাদের খাবার দেওয়ার পরও অনেক খাবার বেঁচে গিয়েছিল। তারপরে আমরা ভাবলাম রানাঘাট স্টেশনে যাই। স্টেশন টিকিট কেটে তারপর আমরা রানাঘাট স্টেশনে ঢুকে গেলাম। तुझको ही मैं चाहूं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनों ने दसना। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी होना। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया। कसम से सोना सोना इतना
कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे सा मेरे कन्ना दे विच पिपल पट्टियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गहना वे तेरे लिए दुआ मंगदा मैं जिथे जिथे जाहिर संग तेरा परछावा मंगदा जो जग से कहा ना जाए बस तुझसे कहना जी। তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমাদের এখানেই শেষ করছি। আমার তো প্রথম থেকেই এটা ভাবনা যে আমি যখন কিছু করতে পারবো যে আমি সবার জন্য করবো। এই কাজটা করে তোমাদের কিরকম লাগলো? খুব ভালো, খুব ভালো, ভালো লেগেছে। তো আমি এদের যখনই ডাকি ঠিক আছে এরা সাপোর্ট করে। আমি বলেছি যে আমাদের ফ্যামিলির থেকে বেশি বন্ধু বান্ধবরা সাপোর্ট করে, দেখতে পাচ্ছ। আর এটা আমার বোন হয়। কিরকম লাগলো তোমার? কিরকম লাগলো? ভালো লাগলো, ভালো লেগেছে। তোর কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে। তোমার কিরকম লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে। আর সবই তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু পসিবল না। তো তোমরা, আমি আশা করবো যে তোমরা অনেক অনেক সাপোর্ট করো, প্লাস আমরা যাতে আরো অনেক কিছু করতে পারি। আর অল্পতেই অনেক কিছু করা যায়, তাই আমি বলবো আমাদের সাপোর্ট করো, প্লাস সাগরকে সাপোর্ট করো, সাগরের ভিডিও দেখো প্লিজ গাইস, অনেক শেয়ার করো। তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কালিনারায়ণপুরে আসো। টাটা।